ইলেকশন কমিশন যদি কোনো কিছু মনে করেন যে সেটা অন্যায় বা সেটা মডেল কোড অফ কন্ডাক্ট সেটা লঙ্ঘন করছে, সেখানে আমরা কোনোভাবেই আমাদের দল বা আমাদের অভিভাবক আমাদের প্রধানমন্ত্রী সেটা করবেন না। যদি বারণ করেছেন সেটা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু সেদিনকে দেখলাম আমাদের বর্ধমানের মানে আমাদের আসানসোল লোকসভার তৃণমূলের প্রেসিডেন্ট সভাপতি নরেন চক্রবর্তী মহাশয় উনি টাকা বিলি করছিলেন। সেটা আশা করি ইলেকশন কমিশনের চোখে পড়েছে। মডেল কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে 16 তারিখ থেকে। কোনো তৃণমূলের নেতা মন্ত্রী কর্মী টাকা বিলি কি করতে পারে? আমি ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই প্রসঙ্গেই বলছি, পার্থ ভৌমিক তিনি বলেছেন যে পঞ্চায়েত লিড বেশি দেবে তাকে পুরস্কৃত করা হবে। এটা কি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন নয়? দেখুন, এই যে বিষয়গুলো যেগুলো যেটাই মানে আজকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, এবং সেদিনকেও আমরা দেখলাম গার্ডেন রিচে সেখানে গিয়ে খোদ মুখ্যমন্ত্রী এবং আমাদের ফিরহাদ হাকিম মহাশয় যেভাবে 5 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকার ঘোষণা করলেন, আমরা সেটাও ইলেকশন কমিশনের নজরে এনেছি। এগুলো চলবে না। মানে আমরা চাই মানুষ অবাধে ভোট দিক, সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট হোক, যেরকম সারা ভারতবর্ষে হয়। পশ্চিমবঙ্গ তো আর ভারতবর্ষের বাইরে নয়। সুতরাং শান্তিপূর্ণ ভোট হোক, যে সেখানে মানুষের রায়তে যে জিতবে সে জিতবে, আমরা সেটাকে মানতে হবে। আপনি শুধু রাজারহাট বলছেন কেন? সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনি গার্ডেন রিচ দেখেছেন, আপনি বেহালাতে যান, আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দেবো। কত পুকুর সেখানে ভরাট করে মাল্টি স্টোরিড বিল্ডিং হচ্ছে সেখানে আমরা সবাই জানি। তো এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে উনি নাকি কিছু জানতেন না, এগুলো নাকি সিপিএম এর আমলে শুরু হয়েছে। আরে সিপিএম এর আমলে যদি শুরুই হয়ে থাকে, 13 বছর ধরে আপনি কি করছিলেন? আপনি তো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন। আমাদের এলওপি তো বলেছেন, উনি তো একটা করেছেন আমাদের আদালতে, যে এবারে আপনাদের জানাতে হবে যে কতগুলো লিগাল বিল্ডিং আছে, তাহলেই জানা যাবে যে কতগুলো ইললিগাল বিল্ডিং হয়েছে। 13 বছর ধরে আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন। আমাদের সাধারণ গরিব মুসলমান, হিন্দু, খ্রিস্টান, সাধারণ বাংলার মানুষ চাপা পড়ে কুকুর বেড়ালের মতো মরছে। সেদিনকে আপনাদের যদি সেই আমফানের সময় দেখেছিলাম, বারবার আমরা দেখেছি যে আপনাদের কাছে কোনো কোটি কোটি টাকা আপনারা চুরি করতে পারেন, কিন্তু আপনাদের কাছে গাছ কাটার মেশিন থাকে না, ডেব্রি কাটার মেশিন থাকে না। আজকে যদি আপনাদের সেই ইনফ্রাস্ট্রাকচার থাকতো, অনেকগুলো প্রাণ কিন্তু বাঁচানো যেত। 10টা প্রাণকে আমরা হারালাম, শুধু 5 লক্ষ টাকা দিয়ে দিলে সে হয়ে গেল, দায়িত্ব শেষ। মানে আমি আমার দায়িত্ব পালন করব না? অতীনবাবু তো বলেছেন, অতীনবাবু তো ফিরহাদ হাকিম মহাশয়ের মুখে ঝামা ঘষে দিয়েছেন। দায়িত্বটা নিতে শিখুন ফিরহাদ হাকিম মহাশয়। আর মুখ্যমন্ত্রী, আপনাকে তার বলার কিছু নেই। বাংলার মানুষ দেখছে, কড়ায় গন্ডায় হিসেব দেবে আপনাকে। আর এটা হচ্ছে প্রিলিউড টু 26, ঠিক আছে? প্রিলিউড টু 26। আজকে বাংলার মানুষ কি ভাবছে 26 সম্পর্কে, এই 24-এর লোকসভা সেটা দেখাবে। কে? তারক সিংহের এলাকা কিন্তু বেহালা। তারক সিংহের এলাকা বেহালা। আমি তো এর আগেই বললাম আপনাকে যে বেহালায় কত জলাশয় বুঝিয়ে আজকে বিল্ডিং করা হচ্ছে, এবং কি সাংঘাতিক অবস্থা। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে কিভাবে গার্ডেন রিচে যে ছবিগুলো এসেছে, একটার গায়ে একটা বাড়ি, মানে কয়েক ইঞ্চি বোধহয় রয়েছে, হেলে পড়েছে। ফিরহাদ হাকিম এবং আজকে কলকাতা কর্পোরেশন কিছু জানে না? এদেরকে আপনাকে শুধু কিছু কয়েক লক্ষ টাকা পকেটে গুঁজে দিতে হবে, এরা এদের মা বোনকে বেচে দেবে। তো বিল্ডিং করা তো কোনো বিষয়ই নয়। আপনি 40 তলা বিল্ডিং করুন না, এই যে সামনে বিল্ডিংটা আছে আমাদের চৌরঙ্গিতে, সেরকম বিল্ডিং করার পারমিশন আপনাকে দিয়ে দেবে গার্ডেন রিচে বা যেখানে বলবেন। শুধু আপনাকে একটু ঘুষ দিতে হবে। ঘুষের ওপর, তোলার ওপর এই সরকার চলছে। এদেরকে কিছু বলে, যতদিন না এই সরকার যাচ্ছে, বাংলার মানুষ এইভাবেই কুকুর বেড়ালের মতো মরবে। এবং আশা করি সংখ্যালঘুরা বুঝতে পারছে, এখন তারা বুঝতে পারছে যে কাদেরকে তারা এনেছে এই পশ্চিমবঙ্গে।